অপোজিশনকে যে আমরা যে প্রেশারে ফেলবো সেটা আসলে করতে পারিনি। আমরা নিজেরা হয়তো পুরো ম্যাচেই আন্ডার প্রেশারে ছিলাম। এই বছর আমি আরও বেশি হ্যাপি, স্পেশালি লোকাল ছেলেদের জন্য, কারণ পুরো টুর্নামেন্টে লোকাল ছেলে আমাকে যথেষ্ট সাহায্য করেছে, বা বলবো যে তাদের পারফরমেন্সটা অনেক ভালো ছিল। হতাশ হচ্ছি না, চেষ্টা করবো সামনের বছর জন্য আমরা আরও স্ট্রংলি আসতে পারি। 10বার চ্যাম্পিয়ন হইলে আমি যদি, যেহেতু আজকে খারাপ খেলছি, আমি আসলে ভালো খেলিনি, আমি সেটাই মনে করি। আমরা 2টা পাওয়ার প্লেতে ভালো খেলি নেই, সেখান থেকে আসলে ম্যাচটা কন্ট্রোল করতে পারিনি। তো ফাইনাল ম্যাচে আসলে তো আপনাকে ম্যাচ কন্ট্রোল করতে হবে যে কোনো সময়, যে আমরা অপোজিশনকে যে আমরা যে প্রেশারে ফেলবো সেটা আসলে করতে পারিনি। আমরা নিজেরা হয়তো পুরো ম্যাচেই আন্ডার প্রেশারে ছিলাম, সেখান থেকে আমরা বেরোতে পারিনি। তো আমার মনে হয় যে এখান থেকেই 2টা পাওয়ার প্লেতে আমরা ভালো না খেলাতে আমরা আসলে ম্যাচ থেকে ছিটকে গেছি। চারবার চ্যাম্পিয়ন, লাস্ট 2বার চ্যাম্পিয়ন, মানে ক্যাম্পে এই পুরো সিজনে কত সিজনের সাথে কোনো ডিফারেন্স ছিল কিনা, আর নাকি জাস্ট একটা মানে ফাইনালে এসে? আমি মনে করি যে এই বছর আমি আরও বেশি হ্যাপি, স্পেশালি লোকাল ছেলেদের জন্য, কারণ পুরো টুর্নামেন্টে লোকাল ছেলে আমাকে যথেষ্ট সাহায্য করেছে, বা বলবো যে তাদের পারফরমেন্সটা অনেক ভালো ছিল, যেটা আমাদের হয়তো অন্যবারের তুলনায় এবার অনেক ভালো পারফরমেন্স করছে, সেটা আমার জন্য অনেক পজিটিভ সাইন। হয়তো আমাদের বিদেশিরা সেভাবে হয়তো পারফর্ম করতে পারেনি, যেটা হয়তো আমরা এক্সপেক্ট করছি সবসময় যে হবে, বা সেটা হয়নি, বাট এটা হতেই পারে। বাট আমি এই টুর্নামেন্ট থেকে হয়তো আমরা অনেক কিছু শিখতেও পারবো, যে আসলে আমাদের রাইট জায়গায় রাইট প্লেয়ারটা আসলে আরেকটু ভালোভাবে যদি করতে পারতাম, তাহলে হয়তো আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম। বাট এই টুর্নামেন্টে আমার দেশি প্লেয়ারদের উপর আমি খুবই খুশি, এবং তাদের পারফরমেন্স, তাদের অ্যাগ্রেশন বলেন, তাদের জিতার জন্য যে মন মানসিকতা যেটা ছিল, সেটার জন্য আমি মনে করি যে না, তারা ঠিক আছে, এখান থেকে এই পজিটিভটা নেওয়া যায়। ভাই, মানে আপনাদের বিদেশি যারা বড় বড় নাম, তারা সবসময় পারফর্ম করে আসছে না, তাদের মানে ওইরকম পারফরমেন্স না করাটা কি আপনাদের জন্য একটা বড়? কিছুটা তো আসলে ইম্প্যাক্ট পড়ছে, যেমন তেনাদের তা না, তার নর্মালি তারা 4 জনের মধ্যে 1 জনের বা 2 জন পারফর্ম করলেও কিন্তু হয়তো ভালো হতো, যেটা আসলে তাদের কাছ থেকে হয়তো আমরা আশা করি, বাট সেটা হয় নাই, এটা হইতেই পারে। বাট হতাশ হচ্ছি না, চেষ্টা করবো সামনের বছর জন্য আমরা আরও স্ট্রংলি আসতে পারি। বাহাতি স্পিনার অনেক সময় দেখা যায় ম্যাচ আপের কথা অনেক হয়, বাহাতি স্পিনার, বাহাতি ব্যাটসম্যান থাকলে তানভীরকে তামিম ইকবালের সামনে দেওয়া বা ওটা কি মানে? না, আমি তো আসলে এই থিওরিটা আসলে খুব বেশি মানে মানি না, যে কেউ যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে সে বাঁহাতির এগেনস্টে বল করতে পারবে না, বাঁহাতি স্পিনার, এমন কোনো রুলস বুকে তো আসলে লেখা নাই। আমার কাছে মনে হয় যে সে হয়তো আজকে তামিম একটা সুযোগ নিচ্ছে, নর্মালি তামিম স্লগ সুইপ মানে না, মার্সে লেগে গেছে, একটা ডাউন দিয়ে গেছে, সেই বলটা ভালো বল ছিল। তো আমার মনে হয় যে একটা বলারের একটা দিনে হয়তো সে মানে আনলাকি হইলে হয়তো সে সেটা 6 খেতেই পারে, বাট তানভীর নর্মালি আমাদের সবসময় পাওয়ার প্লেতে ভালো বল করছে, সেটা ডানহাতি হোক আর বাঁহাতি হোক। এটা হচ্ছে যে 4বার চ্যাম্পিয়ন হয়েছেন, ফাইনাল খেলছেন, জিততে কি একটু মানে চলে আসে, কমপ্লেসেন্ট একটা ব্যাপার চলে আসছে নাকি, আমার নাম দিয়ে মানে খুব একটা আপডেটেড ব্যাপার কি পেয়ে বসছিল প্লেয়ারদেরকে, যে কারণে মানে আপনাদের মানে ফাইনালটা এসে আর পারলেন, এরকম কোনো ব্যাপার কি মনে হচ্ছে? না, দেখুন, আমি কখনো হিস্ট্রি নিয়ে কখনোই টানাটানি করি না, কারণ হিস্ট্রি আমি 4বার কেন 5বার 10বার চ্যাম্পিয়ন হইলে আমি যদি, যেহেতু আজকে খারাপ খেলছি, আমি আসলে ভালো খেলিনি, আমি সেটাই মনে করি যে আমার আসলে সামনে কী করবো বা আমি আজকের দিনে কী করছি সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর হাংরিনেস তো অবশ্যই, হাংরিনেস যদি না থাকে তাহলে তো আসলে আমরা এত দূর আসতে পারতাম না। আজকে আমরা ভালো খেলিনি, আমি সেটাই বলছি যে আমরা রাইট জ্যাক সময় আসলে যখনই ব্যাটসম্যান সেটেল হয়েছে তখনই ব্যাটসম্যানটা উইকেটটা পড়ে গেছে, ওই জায়গাটা আসলে আমরা মেকআপ করতে পারিনি। হয়তো ফিনিশিংটাও যদি আরেকটু ভালো হতো, হয়তো আমরা আরেকটু ভালো অবস্থায় থাকতে পারতাম। ক্যাপ্টেন বলছিলেন টস পর্বে, যে আপনার ক্যাপ্টেন বলছিলেন যে 160 রান তার জন্য, মানে এই উইকেটে যেটা গুড স্কোর, তো তারা করছেন 155 রান, মানে 6 রান কম করেছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে এই ম্যাচটা কুমিল্লা মানে লস করেছে কি ব্যাটিংয়ে নাকি পরবর্তীতে বোলিংয়ে? আমি মনে করি যে আরও 20-30টা রান বেশি হলে অনেক ভালো হতো, কারণ উইকেটটাতে 150 রান ডিফেন্ড করা একটু ডিফিকাল্ট ছিল। আর তারপরে বলবো যে যদি আমরা বোলিংয়েও যদি প্রথম পাওয়ার প্লেতে ভালো বল করতাম, তখন হয়তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারতাম, বাট প্রথম 6 ওভারই আসলে ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে নিয়েছে। তারপরেও ছেলেরা ফাইট করছে, সেটাই হ্যাপি, বাট আমি মনে করি যে 20-30টা রান কম হয়েছে এই উইকেটে। দ্য ওয়ে আন্দ্রে রাসেল শেষ করলো,
প্রতিদিন প্রত্যেকটা সিদ্ধান্ত ক্লিক করবে না, করেও না, তখন কি মনে হচ্ছে যে একটু অঙ্কন কিংবা জাকের আলী অনেকের জায়গায় ওকে পাঠালে ভালো হইতো, এরকম কিছু কি মনে হয় এখন? না দেখুন, যখন কেউ হেরে যায় তখন মনে হয় যে আসলে ওই সিদ্ধান্তটা খারাপ হয়েছে, ওই সিদ্ধান্তটা ভালো হয়েছে। আমার মধ্যে লাস্ট ওভারও যদি রাসেলের যদি ব্যাটে লাগতো 2-6 হইলেই তো খেলাটা অন্যরকম মোমেন্টামে চলে যেত। তো আমার কাছে মনে হয় যে ভুল তো পুরা ম্যাচেই করেছি, যদি ভুল না করতাম তাহলে তা মানে হারতাম না। তো অনেক জায়গায় আমরা ভুল করছি, সেই ভুলগুলো যেন পুনরাবর্তী না করি সেটার দিকে খেয়াল রাখবো। শেষ ওভারে রাসেল কয়েকটা সিঙ্গেল ডিনাই করেছিল জায়গাকে, এটা কি আসলে ইয়াং একটা প্লেয়ারের জন্য কি একটু ডিসঅ্যাপয়েন্টিং নাকি যে তাকে আসলে ওই ভরসাটা করা হয় না, বা এটা কি আসলে টিম থেকে ডিসাইড করা ছিল? না না না, এগুলো কি টিম থেকে কেউ বলে দেয় নাকি যে দৌড়াবি না তুমি? তো আসলে এরকম কিছু না, যেহেতু রাসেল সিনিয়র প্লেয়ার, সে মনে করছে যে সে হয়তো 3-4টা 6 মারতে পারবে, তো এই কারণে হয়তো সিঙ্গেলসগুলো নেয় না। আমি কখনো প্লেয়ারদের দোষটা খুব কম দেখি। আমার মনে হয় যে হয়তো ওই মুমেন্টের জন্য হয়তো ওইটা ঠিক ছিল না, আবার অনেক সময় হয়তো বলতাম যে না ওইটাই ভালো ছিল। তো ভুল তো মানুষ করবেই, ছোটোখাটো ভুল করবে, বাস এখান থেকে যেন ছেলেরা যেন আরও শিখতে পারে যে আমার আসলে সামনে কী করবো বা আমি আজকের দিনে কী করছি সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর হাঙ্গ্রিনেস তো অবশ্যই, হাঙ্গ্রিনেস যদি না থাকে তাহলে তো আসলে আমরা এত দূর আসতে পারতাম না। আজকে আমরা হয়তো আমরা ভালো খেলি না, আমি সেটা বলছি যে আমরা রাইট জ্যাক সময় আসলে যখনই ব্যাটসম্যান সেটেল হয়েছে তখনই ব্যাটসম্যানটা উইকেটটা পড়ে গেছে, ওই জায়গাটা আসলে আমরা মেকআপ করতে পারিনি। হয়তো ফিনিশিংটাও যদি আরেকটু ভালো হতো হয়তো আমরা আরেকটু ভালো অবস্থায় থাকতে পারতাম। কোচ ক্যাপ্টেন বলছিলেন টস পর্বে যে আপনার ক্যাপ্টেন বলছিলেন যে 160 রান তার জন্য মানে এই উইকেটে যেটা গুড উইক স্কোর, তো তারা করছেন 155 রান, মানে 6 রান কম করেছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে এই ম্যাচটা কুমিল্লা মানে লস করেছে কি ব্যাটিংয়ে নাকি পরবর্তীতে বোলিংয়ে? আমি মনে করি যে আরও 20-30টা রান বেশি হলে অনেক ভালো হতো, কারণ উইকেটটাতে 150 রান ডিফেন্ড করা একটু ডিফিকাল্ট ছিল। আর তারপরে বলবো যে যদি আমরা বোলিংয়েও যদি প্রথম পাওয়ার প্লেতে ভালো বল করতাম তখন হয়তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারতাম, বাট প্রথম 6 ওভারই আসলে ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে নিয়েছে। তারপরেও ছেলেরা ফাইট করছে, সেটাই হ্যাপি, বাট আমি মনে করি যে 20-30টা রান কম হয়েছে এই উইকেটে। সালাউদ্দিন, দা ওয়ে আমরে রাসেল শেষ করলো, প্রতিদিন প্রত্যেকটা সিদ্ধান্ত ক্লিক করবে না, করেও না, তখন কি মনে হচ্ছে যে একটু অঙ্কন কিংবা জাকের আলী অনেকের জায়গায় ওকে পাঠালে ভালো হইতো, এরকম কিছু কি মনে হয় এখন? না দেখুন, যখন কেউ হেরে যায় তখন মনে হয় যে আসলে ওই সিদ্ধান্তটা খারাপ হয়েছে, ওই সিদ্ধান্তটা ভালো হয়েছে। আমার মধ্যে লাস্ট ওভারও যদি রাসেলের যদি ব্যাটে লাগতো 2-6 হইলেই তো খেলাটা অন্যরকম মোমেন্টামে চলে যেত। তো আমার কাছে মনে হয় যে ভুল তো পুরা ম্যাচেই করেছি, যদি ভুল না করতাম তাহলে তা মানে হারতাম না। তো অনেক জায়গায় আমরা ভুল করছি, সেই ভুলগুলো যেন পুনরাবর্তী না করি সেটার দিকে খেয়াল রাখবো।